আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি যে জায়গাটি নিয়ে আসছি সেটি হচ্ছে আমাদের আশুতিয়াপাড়া, করিমগঞ্জ থানা আশুতিয়াপাড়া গ্রাম। এই যে দেখেন, প্রচুর পানি। আজকে কিন্তু বৃষ্টি হয়েছে প্রচুর, ঝড় তুফান বৃষ্টি হয়েছে প্রচুর। যে কারণে এই যে আমাদের বন্ধে ক্ষেতের মধ্যে পানি জমে গেছে। আমি যদি আপনাদেরকে একটা দৃশ্য দেখাবো, সামনে যাইতেছি, কিন্তু এখানে প্রচুর মাছ মারছে। একটা সময় ছোটো, যে সময় ছোটো ছিলাম সেই সময় কিন্তু এখানে প্রচুর খেলাধুলা করতাম। বন্ধু বান্ধব যারা ছিল, শৈশব কৈশোর এখানে কাটাইছি। হ্যাঁ, খেলাধুলা করছি। হ্যাঁ, এখানে কিন্তু এই যে এই মাছও মারছি। যখন এখানে পানি আসে তখন কিন্তু মাছ থাকে, তখন এখান থেকে যে খুয়া ঝাল দিয়া এই দিয়ে এগুলা দিয়ে মাছ মারছি। তারপরে এই যে এই বান দিয়া, হ্যাঁ বান দিয়েও মাছ মারছি। অনেক সিস্টেমে মাছ মারছি। এখানে পানি হলেই মাছ আসে। এই যে আমি আপনাদেরকে দেখাই, ঝর্ণার মতো। এই যে দেখেন, এক ক্ষেত থেকে কিন্তু আরেক ক্ষেত্রে পানি যাইতেছে, প্রচুর পানি যাইতেছে, প্রচুর পানি হয়েছে। আজকে প্রচুর বৃষ্টি হয়েছে। এই যে দেখেন, এটা হচ্ছে মূলত একটা নালা, মানে এটা হচ্ছে খাল। আমরা গ্রামের ভাষায় বলি যে খাল, চিকন একটা খালের মতো। হ্যাঁ, এটার আমরা ফল্লাও বলি, ফল্লা। মানে ক্ষেতের দুই সাইডে, এদিক দিয়েও ক্ষেত আছে, এদিক দিয়েও ক্ষেত আছে, মাঝখান দিয়েছে এটা ফল্লাটা। এটা আপনি এখান দিয়ে এই যে চলে গেছে করে এদিকে, এই যে পানি যাইতেছে। অনেক সুন্দর দৃশ্য। এখানে কিন্তু প্রচুর মাছ মারতাম ছোটোর সময়, প্রচুর মাছ মারতাম। এখন হয়তো বা আছে কিনা জানি না, তবে আমি মনে করি যে মাছ অবশ্যই আছে। যেখানে পানি আছে এখানে মাছ কম আর বেশি আছে ইনশাল্লাহ। আর বিকালবেলা বের হয়ে গেছি, কারণ প্রচুর বৃষ্টি হয়েছে। তো প্রচুর বৃষ্টি হওয়ার পর ভাবলাম যে অনেক দিন যাবৎ বন্ধে যাই নাই, যে কারণে আজকে আসলাম। আসলে পরিবেশটা দেখে, যে প্রাকৃতিক পরিবেশ, গ্রামীণ পরিবেশ, ন্যাচারাল পরিবেশ, মানে দেখে আমার নিজের কাছেই ভালো লাগতেছে। মনে হইতেছে যে আমি আর এখান থেকে না যাই, মনে হইতেছে আমি এখান থেকে আর না যাই। যদি পারতাম তাহলে কিন্তু যাইতাম না, এখানেই থাকতাম, এত ভালো লাগতেছে। আসলে গ্রামীণ পরিবেশ অনেকের কাছেই ভালো লাগে, কারণ আমরা গ্রামের জন্মভূমি, গ্রামেই জন্ম হয়েছে, গ্রামকে আমরা ভালোবাসি, আর আমরা গ্রামেই থাকতে হবে। একটা কথা আছে না, যে আপনি যেখানেই থাকেন, যেখানেই কর্ম করেন, দিন শেষে কিন্তু আপনি বাসায় ফিরতে হবে। তবে একটা সময় যখন আপনি পরকালে চলে যাবেন, তখন কিন্তু আপনার জন্মস্থানে আসতে হবে। কথাটা কিন্তু অপ্রিয় হলো বাস্তব ভাই, সবার ক্ষেত্রেই ঘটে। হোক সে কোটিপতি, হোক সে ফকিন্নি, নিজের জন্মস্থানে কিন্তু টাইনে আনে। যেখানে জন্ম হয় এখানে মৃত্যু হয়। মৃত্যু হয় এক জায়গায়, যেখানেই থাকেন, কিন্তু এখানে আপনার কবরস্থান কিন্তু এই শেষ পর্যন্ত কিন্তু ঠিকানা জন্মস্থানে আসতে হয়, টাইনে আনে। তবে ভিডিওটা গ্রামীণ পরিবেশে যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন বেশি বেশি।